জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি নিয়ে এসেছি, যাদের স্বামী স্ত্রী অবৈধ সম্পর্ক, বাড়িতে বউয়ের সাথে ঝামেলা করছে, বউ 10টা টাকা চাইলে দিচ্ছে না, অথচ অন্য পাড়ার বউদের দিচ্ছে, বা যার সাথে ভালোবাসা আছে তাকে দিচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, ভালো জায়গায় যাচ্ছে, ঘুরছে, খরচা করছে, কিন্তু আপনাকে যে বিয়ে করে এনেছে আপনি নিজের বউ, সেভাবে আপনাকে গো টু হেল জাহান্নামে যাক সেসব ভাবছে। এবার আপনার সাথে ঝামেলা হচ্ছে, আপনি বাড়িতে বসে কাঁদছেন, দুঃখ করছেন, তাহলে আপনার কতটাই কষ্ট হচ্ছে। চিন্তা করে 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 আপনার শরীরে 12টা পাঁচ হয়ে যাচ্ছে শরীর, এবং আপনার সুগার বেড়ে যাচ্ছে, হাই প্রেশার বেড়ে যাচ্ছে। এইসব চিন্তা ভাবনা করতে করতে আপনার শরীর খুবই ডাউন হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি এইসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে, এইসব দূর দূর চিন্তাভাবনা দূরে সরিয়ে দিয়ে আপনার নিজের প্রতিকার নিজেই করুন। দেখবেন 100 ফল 24 ঘন্টার মধ্যে কাজ হয়। এটা আপনি করেই দেখুন। আমি বলছি, সবই বলবো বিস্তারিত, কিভাবে করতে হবে সবই আমি বলে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও নিজে দেখার জন্য এবং শেখার জন্য, উপকার পাওয়ার জন্য। ঠিক আছে? তো যাই হোক, আমি বলছি ভিডিওটা ভালো করে শুনুন, মন দিয়ে স্কিপ করবেন না, কাটবেন না। ভিডিওটা কাটলে বুঝতে পারবেন না, সঠিকভাবে না করলে সঠিক কাজে এগোতে পারবেন না। তো কি করতে হবে, এই দেখুন, এরকম একটা কাঁচের গ্লাস নেবেন। ঠিক আছে? বাজার থেকে এক দামে কিনে আনবেন, যা নেবে, 20 টাকা নিক কি 15 টাকা নিক কি 30 টাকা নিক, যা নেবে। ঠিক আছে? আমি এটা নিয়ে এসেছি, বেশি না, এটা 30 টাকা নিয়েছে, 35 টাকা দাম। উনি নিজের থেকেই বললো যে 35 টাকা দেন, তারপর নিজেই আবার বলছে 30 টাকা দেন। আমি কোনো দাম দর করিনি। যাই হোক, এটা আমি এনেছি, আমিও একজনকে দেবো, আমার কাছে আসবে আজকে নিতে। তো যাই হোক, আমি ভিডিওতে শেয়ার করছি, আপনারা উপকার পান। আর ভালোবেসে একটু কমেন্ট, লাইক ঠেক করুন, কমেন্টে জানান কতটা কি ভালো আছেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আমি ছাড়তে আমার আরও ইচ্ছে হবে। তো যাই হোক, ভালো করে শুনুন মন দিয়ে, হ্যাঁ, এক মনে শুনুন। কি করতে হবে, এই যে কাঁচের গ্লাসটা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন সোমবার অথবা বুধবার। ঠিক আছে? এই দুটো দিনে কিনে নিয়ে আসবেন। কাজটা করবেন মঙ্গলবার অথবা শনিবার মঙ্গলবার থেকে শুরু করবেন, স্টার্ট করবেন। ঠিক আছে? এবারে আপনি কি করবেন, এই দেখুন জোয়ান আছে, এটা কিন্তু ভাজা জোয়ান না, ভাজা জোয়ানের লেবু টেবু অনেক কিছু এটা সেটা হাবিজাবি দেয়া থাকে, বিটনুন, এটা কিন্তু কাঁচা জোয়ান। হ্যাঁ, এরকম কাঁচা জোয়ান বাজার থেকে আনবেন। এবার স্টিলের চামচে, চায়ের যে ছোট ছোট চামচগুলো, স্টিলের চামচের 1 চামচ এর মধ্যে দেবেন। আর কি করবেন, এই যে এরকম দেখুন, এই যে এলাচ দেখতে পাচ্ছেন, এই যে এলাচ, ভালো করে হচ্ছে নিচু করে ধরি, এই দেখুন, এই যে এলাচগুলো কিছুটা এরকম করে ছাড়িয়ে চোখলার সময় সব এর মধ্যে দেবেন। দিয়ে কি করবেন, হাফ গ্লাসের মতন জল ঢেলে দেবেন। জলটা কিন্তু এঁটো জল না, বোতলে খাওয়ার জল না, ফ্রেশ জল হবে। ঠিক আছে? এবার হাফ গ্লাস জল দিয়ে এটাকে আপনি এটা সুরক্ষিত জায়গায় ঢেকে রাখবেন। রাতেরবেলা শোয়ার সময় কাজটা করবেন, সুরক্ষিত জায়গায় ঢেকে রাখবেন। ঢেকে রেখে কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাসি বিছানায়, বলতে বাসি বিছানায় করবেন, কিন্তু মুখটা একটু কুলিকুচি করে অন্য জলে, ফ্রেশ জলে ফেলে নেবেন নোংরাটা মুখে, কারণ রাতে ঘুমালে অনেক নোংরা থাকে তো মুখে। তো ওই নোংরাটা আপনি ফেলে দেবেন কুলিকুচি করে, দাঁত মাজার আগে খেতে হবে কিন্তু, হ্যাঁ, কুলিকুচি করে ফেলে দিয়ে এবার আপনি কি করবেন, এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়াবেন। যে চামচ দিয়ে আপনি এটা মেপেছিলেন ওই চামচ হলে, বা আলাদা চামচ হলেও হবে, কোনো ব্যাপার না, কিন্তু একটা চামচেই ব্যবহার করবেন। একবার এটা একবার ওটা, এটো কাটা চামচ না, পরিষ্কারভাবে করবেন। এটা কিন্তু মহামায়া বশীকরণ, খুবই খুবই কার্যকরী এবং পরীক্ষিত টোটকা। আমার গুরুমুখী বিদ্যা আপনাদেরকে দিয়েছি, আপনাদের উপকার পাবেন তার জন্য। ঠিক আছে? তো কী করতে হবে, রাতেরবেলা রোজ এরকমভাবে রাখলেন, হাফ গ্লাস জলে স্টিলের 1 চামচে, ছোটো চামচে দিলেন, দিয়ে এরকম দুটো তিনটে এলাচ ছোটো ছোটো করে দিয়ে দিলেন, দিয়ে এবার হাফ গ্লাস জলে এটা আছে ঢেকে রাখলেন। কারণ নোংরা টোংরা না পড়ে, টিকটিকিতে না হাগে, বা কোনো কিছুতে মুখ না দেয়, আসলে না, ভালো করে ঢেকে রাখবেন। এবার যদি ভাবেন তাহলে আমি ফ্রিজের মধ্যে রেখি, না, ফ্রিজের মধ্যে রাখলে হবে না, ফ্রিজের মধ্যে মাছ মাংস থাকে,
অনেক সময় এঁটো কাটা থাকে, হবে না। আপনি আপনি একটা জায়গা ঠাকুরের ধারে হোক, ঠাকুরের কাছে রাখলে তো আরও ভালো, কিন্তু যাতে না পড়ে সেইভাবে আপনার সুবিধা মতন আপনি রাখবেন, ঠিক আছে। খাটের তলায় রাখলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সুরক্ষিতভাবে রাখতে হবে, যাতে ইঁদুর টিঁদুরে বিড়াল ফিরালে না ফেলে, বা কোনো আরশোলায় না চাটে, বা টিকটিকিতে না হাগে মতে, সুরক্ষিতভাবে রাখতে হবে। কারণ আপনি তো খাবেন না এটা সকালে। তো কী করবেন বলে দিচ্ছি। এই ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে আবার করবেন, ওই মানে একটু শরবতের মতন আপনি খেয়ে নেবেন। ভিজে থাকলে এই যে দেখবেন, এই যে এই মৌরিটাও নরম হয়ে যাবে, এটাও আপনার ভিজে নরম হয়ে যাবে, আপনি শরবতের মতন খেয়ে নেবেন। হ্যাঁ, যখন আপনি রাখবেন গ্লাসে, আপনার স্বামীর নাম করে রাখবেন। যখন আপনি সকালে খাবেন, তখন আপনি স্বামীর নাম করে খাবেন। এইভাবে আপনি 7টা দিন করুন না, তাতেই আপনার অনেক 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 রিকভার হবে, অনেক ভালো উপকার পাবেন, আমি গ্যারান্টি দিলাম। আপনি ভালো থাকতে পারবেন, স্বামী আবার আপনার কথা শুনবে, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে আপনার দিকে মহামায়ায় পড়ে যাবে। আমি কথা দিলাম, আপনি করুন, এটা খুবই পরীক্ষিত, ঠিক আছে টোটকাটা। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।